লঙ্কা চাষ করে আমাদের একটা অর্থনৈতিক দিক থেকে একটা সাপোর্ট পাওয়া যায় না। যদি ভরসা করে আমরা 1 বিঘা 2 বিঘা বা হাফ বিঘা যতটাই হোক না কেন, যদি আমরা ভরসা করে একটু উন্নত পদ্ধতিতে আমাদের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে যদি লঙ্কাটাকে ভালোভাবে চাষ করি এবং লঙ্কা গাছগুলোকে যদি আমরা পরিষেবা দিতে পারি ঠিকঠাক করে এবং ফ্লাওয়ারিংয়ের সময় যদি যত্ন করি ছোটো থেকে বড় পর্যন্ত, আমরা অবশ্যই কিন্তু ভালো লঙ্কা চাষ করে একটা অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট পাবো। আর এমন একটা উদাহরণ নিয়ে আজকে আমরা আসছি। আপনারা সকলেই জানেন, ইনাকে দেখেছেন। এই চাষি ভাইকে, পুরুলিয়ার অন্যতম একজন চাষি ভাই, যিনি খবরের কাগজে আমাদের আনন্দবাজার পত্রিকা বারবার ইনার নাম উঠে এসছে। আমাদের যে বাবুগ্রাম রয়েছে রঘুনাথপুর 1 ব্লকের, আমাদের বাবুগ্রাম থেকে অজন্ত সিং দেব বাবু রয়েছেন। ওনার ভিডিও আমরা এর আগে অনেক প্রকাশ করেছি বা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে ওনার বাগানে এসেছি আমরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 2 ধরনের তিনি লঙ্কা চাষ করেছেন। একটা আস্থা এবং একটা বুলেট নামক প্রজাতির তিনি লঙ্কা চাষ করেছেন এবং মোটামুটি এখানে জানাচ্ছেন ইনি প্রতিদিন 40 থেকে 50 কেজি প্রোডাকশন এবং নিচ্ছেন এবং মোটামুটি ভালো একটা রেট কিন্তু এখানে পাচ্ছেন। এবং লঙ্কা চাষের যে অর্ধেক সময়, সেই অর্ধেক সময় পর্যন্তই তিনি অনেক প্রফিট করেছেন। এবং আজকে তিনি তুলে ধরবেন আমাদের কীভাবে লঙ্কাটাকে চাষ করলে বা কী কী রোগ আছে, সেই রোগের সময় কী করব এবং সর্বশেষে লঙ্কা চাষ থেকে একটা ভালো একটা আমরা কিন্তু মুনাফা তুলতে পারবো এবং কৃষিক্ষেত্রে কীভাবে করলে আমাদের মোটামুটি যে মার্কেট রয়েছে সেই মার্কেটিং থেকে ধরে রাখতে পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন। অবশ্যই লঙ্কা চাষ করে একটা ভালো আমরা অর্থনৈতিক দিকে কিন্তু আমরা সুবিধা পেতে পারি। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে তিনি 2700 গাছের তিনি এখানে করেছেন, স্টেকিং দিয়েছেন কত সুন্দর। দেখুন এখানে অবশ্যই আরেকবার জানাবো, এখানে ইনি আমাদের ডিপ লিটার এবং পলি মালচিং অবশ্যই ব্যবহার করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, ইনি পুরুলিয়াতে প্রথমবার তিনি সফল হয়েছেন। শুধু আমাদের লঙ্কা নয়, এখানে বাঁধাকপি, এখানে তিনি টমেটো, এখানে তিনি বেগুন, এখানে তিনি লঙ্কা, ঠিক আছে। তিনি এখানে পলি মালচিং ব্যবহার করে, ডিপ লিটার ব্যবহার করে ভালো একটা জায়গায় এসেছেন। এবং চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, নতুন যারা রয়েছেন ইনার সঙ্গে যোগাযোগ করুন, ইনারা এখানে ভিজিট করুন, দেখুন। আপনারা যদি আপনারা বুঝতে না পারেন, সমস্তটা কিন্তু ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বোঝানো কখনোই কিন্তু সম্ভব নয়। আপনারা এখানে আসতে পারেন, ইনার নম্বর আমি দিয়ে দিলাম ডিসপ্লেতে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে এখানে আসুন। অবশ্যই ভালো কিছু আপনাদের হবে। এবং দেখুন আপনারা, এই সবজি বাদ দিয়ে ওখানে কিন্তু লাউ চাষ করা হয়েছে এবং এখানে ইনার মানে জলসেচ হচ্ছে। ইনার এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মাধ্যমে মেশিনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ইনার জল যাচ্ছে এবং সেই জল ব্যবহার করে কিন্তু এখানে তিনি খুব সুন্দরভাবে সবজি কিন্তু এই আমাদের প্রোডাকশন আসতে শুরু হয়েছে। তো মোটামুটি এখন আমরা 40-45 কেজি বার মানে পার ডে বার হচ্ছে। এটা যখন ফুল ফেজে আসবে তো মোটামুটি আমরা যা এক্সপেক্ট করেছি তাতে 1 কুইন্টালের উপর প্রোডাকশন পার ডে হবে। মালচিং করানো আছে, আপনার ড্রিপ লাইন লাগানো আছে, তাতে জল ফলের অনেক সুবিধা হচ্ছে। জল ফার্টিলাইজার ইউজ করতে আমাদের অনেক ভালো হচ্ছে, অনেক কম জলে কাজ হচ্ছে। আর আপনারা লঙ্কার ফলন তো দেখতেই পাচ্ছেন। বুলেট, সিনজেন্টার বুলেট, আপনি মানে ফলন দেখুন কি পরিমাণে ফলন আছে। মানে ফলনে গাছের ডালিন হয়ে গেছে নিচে। আর এই গাছগুলো মোটামুটি আপনার ওই 50-55 দিনের গাছ, তাতে তো প্রচুর ফলন এসছে। আর আমাদের তো হারভেস্টিং হচ্ছে। লঙ্কা চাষটা করতে পারেন, এটা অনেক ভালো। আর এখন তো লঙ্কা মানে সবজির পর্যায়ে চলে এসছে। দেখুন প্রোডাকশন অনেক ভালো আছে, লঙ্কার গ্লেজও অনেক ভালো আছে। আর এখন সবার বাড়িতেই লঙ্কা চাই। এটা আর মশলা নয়, এখন সবজির পর্যায়ে চলে এসেছে। এটা 2টো ভ্যারাইটি লাগানো আছে, আস্থা আছে এবং আপনার ওই আছে বুলেট আছে, সিনজেন্টার। তো দুটোরই মোটামুটি প্রোডাকশন অনেক ভালো আর গাছের গ্রোথও অনেক ভালো। এটা হচ্ছে ড্রিপ মেশিন। ড্রিপ মেশিন মানে সাপ্লাই আসছে জলের, আমার তো পুকুর থেকে আসছে, এটা আপনারা বোরিংও করতে পারেন। আর এর হচ্ছে ফিল্টার, যেখানে জল, এর ভিতরে জল ফিল্টার লাগানো আছে, জল ফিল্টার হয়ে চলে যাচ্ছে আপনার লাইনে। আর এইবারে নতুন একটা এক্সট্রা ভালো দিয়েছে, আপনি এখান থেকে আবার অনেক অন্য কানেকশানও নিতে পারেন কিংবা এক্সট্রা জলটা বার করতে পারেন। আর এইদিকে আছে, এই হচ্ছে আপনার ভেঞ্চুরি। এটাতে সারটা দেওয়া যায়, মানে আপনি সার গুলে দেন, এটা ভিতরে দিয়ে দেন, মেশিন চালু করে দেন। এইদিকে রোটা চালু করা যায়, অটোমেটিক্যালি সার নিয়ে চলে যাবে। এই মেশিন থেকে আপনার দেখুন নিচে পাইপ বার হয়ে আসছে, এইদিকে এই পাইপ চলে যাচ্ছে সোজা। এইখান থেকে আবার দুটো ল্যাটারাল পাইপ বার হচ্ছে, মানে যেমন হবে পাইপ বার হচ্ছে, এবার প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় জল চলে যাচ্ছে। জল সার যা আপনি দেবেন তাতে অনেক সুন্দর জলটা সঠিকভাবে ইউজ হচ্ছে। আমরা তো একসাথে আমার এখানে 3টা ড্রিপ আছে, তো আমরা একসাথে 3টাকে কানেক্ট করেছি, 3টা একসাথেই চালানো যায়। শুধু আপনাকে একটু সেটিংটা ঠিক করতে হবে, পাইপ লাইনটা একটু ঠিক করে নিতে হবে।
বাকি আপনি যেমন ইচ্ছা, আপনি যদি বলেন দুটো চালাবো দুটো চালা যায়, একটা চালাবো একটা চালা যায়, মানে খুব সুন্দরভাবে করা যায়। আমরা এই ফিল্ডে এখন দেখছেন লঙ্কা, কিন্তু আমরা এটা চেঞ্জ করে চলি, রোটেশনে চলি। এইবারে লঙ্কা আছে তো পরের বারে অন্য কিছু দিই, তারপরে বারে আবার অন্য কিছু দিই, মানে মোটামুটি আমরা রিপিট করি না। রিপিট করলে আপনার মানে রোগের প্রকোপটা অনেক বেশি দেখা যায়। আর যদি আপনি রিপিট করেন তাহলে হয়তো লঙ্কার যে রোগ সাথে হয়তো পরের বারে কপি লাগানো গেল, তাতে দেখা গেল যে ওই সমস্যাটা আর এলো না। তো মানে রিপিট করলে অনেক ভালো হয়। এবং আমি তো সবাইকে রেকমেন্ডেশন করবো ড্রিপ ইউজ করুন, মালচিং ইউজ করুন, তাতে রোগটাও অনেক কম হবে। যেটা মেন রোগ সেটা হচ্ছে এটা, যখনই গাছ ফল আসবে তখন এই উইল্ডের প্রকোপ দেখা দেয়। এটা একটা ব্যাকটেরিয়ার আক্রমণ। তো এটার জন্য মাইসিন জাতীয় কিছু ওষুধ দেওয়া যায়, কিন্তু কতটা কিওর হয় সেটাও আপনার মানে মানে সম্পূর্ণ কিওর হওয়াটাও মুশকিল। আর লঙ্কার এইটাই মেন রোগ। তো দেখা যাক, আমরা তো প্রতিরোধ করার চেষ্টা করছি, ওষুধ দিচ্ছি, কতটা কাজ হয় দেখা যায়। কিন্তু লঙ্কার যেটা মেন সমস্যা হয় সেটা এই উইল্ডেই। একে প্রতিরোধ করতে গেলে প্রথম থেকেই আপনাকে প্রতিরোধ করতে হবে মাটির তৈরি থেকেই, মানে সেই সময় থেকে দেখতে হবে। আর এই গাছগুলো তুলে ফেলে দিতে হবে, আমরা এখনও তুলতে পারিনি, মানে তুলে দেবো। আর তুলে দিয়ে এখানে ব্লিচিং দিয়ে মানে জায়গাটাকে ব্লিচিং দিয়ে ব্লক করে দিতে হবে আর কি, যাতে আর এইখান থেকে না ছড়ায়। আর জলটা বন্ধ করে দিতে হবে, যাতে এখন জল দিতে না দেওয়া হয়। মানে লঙ্কার মেন সমস্যা এটাই। আর এটাকে প্রতিরোধ করতে গেলে আপনাকে প্রথম থেকে যেতে হবে, মানে মাটি শোধন থেকে লঙ্কা চাষ করতে পারেন। আমি তো রেকমেন্ড করবো সবাইকে লঙ্কা করার জন্য, কেন লঙ্কার এখন প্রচুর চাহিদা আর লঙ্কার রেটও অনেক ভালো। মানে এই বছর তো আপনার প্রায় 150-200 টাকা পর্যন্ত লঙ্কা পাইকারি রেট চলে গেছে। তো তাতে তো অনেক ভালো হয়। এতে একটু আপনার লঙ্কাতে যা রোগ আসে তাতে মানে ওই চোষক পোকার আক্রমণটা একটু বেশি হয়, তার জন্য লঙ্কা কুঁকড়ে যায়। তো চোষক পোকার জন্য আপনাকে যেসব ওষুধ আছে সেইগুলো দিলেই মোটামুটি ঠিক হয়ে যায়। তো এর অত সমস্যা হয় না। ফাইটের আক্রমণ হয়, সেগুলো আপনার মানে সবগুলোকে ঠিকঠাক করা যায় যদি সঠিকভাবে পরিচর্যা করেন। মোটামুটি ঠিকঠাক হয় এবং প্রোডাকশনও ঠিকঠাক আসে। তো এতে সমস্যা হওয়ার কিছু কারণ নয়। আর লঙ্কা এখন লাভজনক ফসল হয়ে গেছে।